আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে পোয়া মাছ দিয়ে ঝিঙে তরকারি রান্না করব। খুবই সাধারণ গ্রাম বাংলার একটা পছন্দের খাবার। আর পোয়া মাছ তো খুব নরম এবং সফট একটা জিনিস, এটা খেতে খুবই মজার। সাদা ভাত বা সাদা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগবে। চলুন আমার রান্নাঘরে, এখন আমি রান্নাটা শুরু করব। তার আগে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। মাছটা কেটে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি টুকরো টুকরো পিস পিস করে নিয়েছি। পিস করে তারপরে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি মশলাগুলো মাখিয়ে নিব। প্রথমে আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মানে হাফ চা চামচ, আর মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে নিলাম। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন হাত দিয়ে একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। আমি একটু হালকা ভাজা দিয়ে তারপরে রান্না করব। আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিলাম, আর ফ্রাই প্যানটা পর্যাপ্ত গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর দিয়ে দিলাম তেল, আর তেল দেওয়ার পরে ভালো করে আবার একটু গরম করে নিলাম। এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয়, না হলে কিন্তু মাছটা ফ্রাই প্যান বা যেটার মধ্যে তাওয়া যেটার মধ্যে ভাজেন না কেন সেটার মধ্যে কিন্তু লেগে যাবে। আরেকটা টিপস আপনাদের বলে দিচ্ছি, মাছ ভাজার পরে উল্টাতে গেলে অনেক সময় দেখা যায় যে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, মাছটা ঠান্ডা করে, ফ্রাই প্যানটা ঠান্ডা করে তারপরে মাছটা উল্টাবেন, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এর মধ্যে মাছটা হতে হতে আমি যে সবজিগুলো দেখালাম সেই সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি। ঝিঙে, টমেটো আর ধনিয়া পাতা। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে নিচ্ছি। এখন কিছু পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিচ্ছি রান্না করার জন্য। রান্না করার কড়াই আমি বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তারপর দিয়ে নিচ্ছি ব্লেন্ডার করা পেঁয়াজ হাফ কাপের মতো। আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, কুচি করে তারপর ব্লেন্ডার করেছি। এখন এই পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আর মাছের মধ্যে, মানে এই মাছের মধ্যে অনেক বেশি আদা রসুন বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একদম সামান্য পরিমাণে দিতে হবে। আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে অবশ্যই রান্নাটা খুবই মজার হবে। আর এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে নর্মাল পানি। এটা হলো মশলাটা কষানোর জন্য দিলাম। এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তারপর লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে নিলাম। আর মাছ ভাজার মধ্যে তো আমি লবণ দিয়ে রেখেছি আগে থাকতে, তো সবজির মধ্যে আমি আর কোনো লবণ ব্যবহার করব না। তারপরেও চেক করে নিব রান্না হওয়ার পরে, যদি লবণ এক্সট্রা প্রয়োজন হয় তখন অল্প একটু দিতে হতেও পারে। তো এখন অপেক্ষা করছি মশলাটা কষে আসা পর্যন্ত। খুব ভালো মতো করে মশলাটা কষিয়ে আসতে হবে। এই যে দেখেন পানিটা শুকিয়ে গিয়ে এরকম তেলটা ভেসে আসছে, এটাকেই বলে মশলা কষানো। এখন মশলা কষানো হয়ে গিয়েছে, আর আমি যে কেটে রেখেছি ঝিঙ্গেগুলো এখন সেগুলো দিয়ে দিব।
ঝিঙ্গেগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ঝিঙ্গেগুলো মশলায় মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি যতটুকু পানি আমার মানে সবজিটা সিদ্ধ হতে প্রয়োজন ততটুকু পানি আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলাম, আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এই তরকারি, ঝিঙে তরকারিটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। খুব নরম একটা সবজি, আর মাছটাও কিন্তু খুবই নরম, যেহেতু পোয়া মাছ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পোয়া মাছ আর বেলে মাছ এগুলো কিন্তু রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। তো আমি এই যে মাছগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে তারপরে দিয়ে নিলাম ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে আবার একটু ঢেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। নেওয়ার পরে আবার দিয়ে নিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর ভালো করে আমি একটু বলক তুলে নিচ্ছি। মোটামুটি আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য, তারপর পরিবেশন করব। আমার পোয়া মাছে ঝিঙে তরকারি রান্না হয়ে গিয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আপনারা আমার রেসিপি দেখে যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।